নমস্কার বন্ধুরা, মিশরের পিরামিডের মাথায় মিলল রহস্যময় বুদবুদের খোঁজ। ওই বুদবুদগুলি ব্যাহত করতে পারে উপগ্রহের সঙ্গে যোগাযোগও। তেমনটাই নাকি ধরা পড়েছে চীনের অত্যাধুনিক রাডারে। গত 27 আগস্ট চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, মিশরীয় পিরামিড এবং মিডওয়ে দ্বীপপুঞ্জের মতো এলাকায় বুদবুদ শনাক্ত করেছেন তারা। চীনের ওই বিজ্ঞানীরা এও জানিয়েছেন, রহস্যময় ওই বুদবুদ আসলে প্লাজমা বুদবুদ। উপগ্রহ যোগাযোগ এবং জিপিএস পরিষেবায় প্রভাব ফেলতে পারে সেগুলি। এর আগে এত বড় প্লাজমা বুদবুদ খুঁজে পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে। চায়না একাডেমি অফ সায়েন্সের অধীনে জিওলজি এবং জিওফিজিক্স ইনস্টিটিউটের তৈরি একটি নতুন রাডার ব্যবস্থা এলআরআইডি ব্যবহার করে প্লাজমা বুদবুদগুলি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নভেম্বরের একটি সৌরঝড়ের কারণে বুদবুদগুলির উত্তর আফ্রিকা থেকে মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে বলেও দাবি করেছেন চীনের ওই বিজ্ঞানীরা। আধুনিক প্রযুক্তির জন্য একটি ক্রমবর্ধমান হুমকি বলে বিবেচিত প্লাজমা বুদবুদ আয়নোস্ফিয়ারের উপরে থাকে, যে আয়নোস্ফিয়ারের উপরের বায়ুমণ্ডলে থাকা চার্জযুক্ত কণাগুলির সঙ্গে মিলে উপগ্রহ যোগাযোগ এবং জিপিএস পরিষেবাকে প্রভাবিত করে। এই প্লাজমা বুদবুদগুলি মূলত সৌরঝড়ের পরে তৈরি হয়। আধুনিক যোগাযোগ এবং প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষার্থে ওই বুদবুদ শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, চীনা রাডারে যে বুদবুদ ধরা পড়েছে তা গত বছরের নভেম্বরের হওয়া সৌরঝড়ের ফলে সৃষ্টি। বিজ্ঞানীরা এও জানিয়েছেন, এর আগে এত বড় প্লাজমা বুদবুদ পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি, যা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিজ্ঞানীরা উত্তর আফ্রিকা থেকে মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত বুদবুদগুলিকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন, যা শনাক্ত করা হয়েছে এলআরআইডি রাডারের মাধ্যমে। এলআরআইডি রাডারের সাহায্যে প্লাজমা বুদবুদগুলির গতিবিধি এবং গঠন আগের থেকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। উল্লেখ্য, চীনের হাইনান দ্বীপ থেকে এলআরআইডি রাডারের পরিধি 1600 কিলোমিটার, যা হাওয়াই থেকে লিবিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলগুলি পর্যবেক্ষণ করতে সক্ষম। এটি উচ্চ শক্তির তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত করে, যা আয়নোস্ফিয়ার এবং পৃথিবীর পৃষ্ঠের মধ্যে ধাক্কা খায় এবং পৃথিবীর জিনিস শনাক্ত করতে সাহায্য করে। এই রাডারের 48টি ট্রান্সমিটার অ্যান্টেনাও রয়েছে। যদিও চীনের বিজ্ঞানীরা স্বীকার করেছেন, বিশ্বব্যাপী প্লাজমা বুদবুদগুলি শনাক্তকরণ এবং পর্যবেক্ষণের জন্য আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন। গবেষকেরা বিশ্বব্যাপী নিম্ন অক্ষাংশ অঞ্চলে, বিশেষ করে সমুদ্রের উপরে লরিডের অনুরূপ 3 থেকে 4টি অতিরিক্ত রাডার তৈরির প্রস্তাব দিয়েছেন। বিজ্ঞানীদের যুক্তি, এই ধরনের উন্নত রাডার প্লাজমা বুদবুদ চিহ্নিত করে, যা যোগাযোগ ব্যবস্থার এর প্রভাব কমাতে সাহায্য করবে। বৈজ্ঞানিক প্রয়োগের বাইরে সামরিক ক্ষেত্রেও লরিডের অনুরূপ রাডার ব্যবহার করা হয়। চীনের সামরিক বাহিনী লরিডের মতো ওভার দ্য হরাইজন রাডার ব্যবহার করে, যা যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রকে নিপুণভাবেই শনাক্ত করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি তথ্যমূলক ভিডিও। যদি ভিডিও থেকে তোমরা নতুন কিছু জানতে পারো, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা। এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও এলে সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও।